বললেন আমার উপর দরুদ পাঠ করবে এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এইভাবে আমার উপর দরুদ পাঠ করা সর্বোত্তম পদ্ধতি এর জন্যই এই দরুদকে সর্বোত্তম পদ্ধতির দরুদ পাঠ করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি এর জন্য নবী এই দরুদকে নামাজের মধ্যে লাগাইয়া দিলেন কিয়ামত পর্যন্ত উম্মত যখন নামাজ পড়বে নামাজের শেষ রাকাতে যখন আত্তাহিয়াতুর পরে দরুদ পড়বে নবীর শিখানো এই পদ্ধতিতে উম্মত দরুদ পড়তে হবে নবী বললেন এটা তোমার জন্য যথেষ্ট হবে এটা তোমার মাফির জন্য যথেষ্ট হবে এর বদৌলতে আল্লাহ তোমাকে আযাব গজব বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন আল্লাহ তাআলা বুঝাইলেন নবীর মাধ্যমে আমার কাছে যখন উম্মত আল্লাহর নবীর এই উম্মত দুয়ার মধ্যে কোনো কিছু চাইলো না শুধু আমার হাবিবের উপর দরুদ পাঠ করলো শুধু আমার হাবিবের ইশকে মহব্বতে হাবিবের উপর দরুদ পাঠ করার আমল করলো আমি আমার হাবিবের পক্ষে হইয়া ওই ব্যক্তির যত প্রয়োজন আছে যত বিপদ আছে প্রয়োজন আমি মিটিয়ে দিব বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করব সুবহানাল্লাহ দরুদ পাঠ সাহাবায়ে কেরাম কত ইশক মহব্বতে দরুদ পাঠ করতে নবীর প্রতি সাহাবায়ে কেরামের কত রুগে ইশক ছিল নবীজি যেইভাবে কাজ করতেন দেখিয়ে হুবহু সেইভাবে কাজ করতেন একদা নবীজি নামাজের মধ্যে হঠাৎ করে পার মধ্যে জুতা মুবারক ছিল আগে যে কাঠের জুতা চামড়ার জুতা যেগুলার মধ্যে দাঁড়াইয়া নামাজ হইতো কারণ উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে দাঁড়ানো খালি পায়ে দাঁড়ানো অসম্ভব ছিল এর জন্য কাঠের জুতার উপর চামড়ার জুতার উপর দাঁড়াইয়া নামাজ হইতো শর্ত হইল এর মধ্যে কোনো যাতে অপবিত্র না পাখি না থাকে ময়লা না থাকে নামাজরত অবস্থায় নবীজি পিছনে জুতা মুবারক ফেলে দিলেন সাহাবায়ে কেরাম যারা দেখলেন উনাদের পায়ে যে জুতা ছিল উনাদের জুতাও খুলে দিলেন উনাদের দেখা দেখি সবাই নামাজের মধ্যে জুতা পিছনে ফেলে দিল নামাজ শেষ করে নবী বললেন তোমরা এই কাজ কেন করলা বলে আমরা দেখছি নামাজ অবস্থায় আপনি আপনার জুতা মুবারক পিছনে ফেলে দিয়েছেন খুলিয়া আমরা আর কোনো চিন্তা করি নাই কোনো যুক্তি তালাশ করি নাই আমাদের নবী নামাজ অবস্থায় জুতা পিছনে ফেলে দিয়েছেন আর কোনো যুক্তি নাই নবী যেইভাবে করেছেন আমরা দেখিয়া দেখিয়া আমরা আমাদের জুতা পিছনে ফেলে দিলাম নবী বলেন না না আমি জুতা ফেলার কারণ হইল আমি নামাজের মধ্যে ধারণা করলাম যে আমার জুতা হয়তো নাফাক লেগে আছে ওই সন্দেহ করিয়া আমার জুতা আমি পিছনে ফেলে দিয়েছি তোমাদের ফালানো দরকার ছিল না কিন্তু তোমরা আমার অবস্থা দেখে তোমরা ফালাইছো সামনে আর এইরকম করিও না সাহাবায়ে কেরাম নবীর প্রতি কত ইশক ছিল আমরা তো নবীর ব্যাপারে একটা ওয়াজ শুনলে আমরা বলবো কেন করব করলে কি হবে না করলে কি হবে না করিয়া না তা পাওয়া যাবে না সুন্নাত আদায় না করলে আর কি এমন গুনাহ হবে সাহাবায়ে কেরাম এক একটা সুন্নতের জন্য মনে করতেন যে আমার জীবন শেষ হয়ে গেল জীবন হালকা নবীর একটা সুন্নত জিন্দা করা আমার জন্য জীবনের চেয়েও বেশি দাম সাহাবায়ে কেরামের এই মেহনতের কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এই দুনিয়াতে এত সহজভাবে ইসলাম পেয়েছে ইসলাম পাইবে এর একমাত্র মেহনত হইল নবীজির পরে সমস্ত সাহাবায়ে কেরামের ত্যাগ এবং কুরবানি সাহাবায়ে কেরাম নবীর উপর দরুদ পাঠ করার জন্য বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনার উপর সালাম পাঠ করার নিয়ম তো আমরা শিখলাম, কিন্তু আপনার উপর দুরূদ কিভাবে পাঠ করব? নবীজি বললেন আমার উপর দুরূদ পাঠ করব এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আমার উপর দুরূদ পাঠ করা সর্বোত্তম পদ্ধতি। এর জন্যই এই দুরূদকে সর্বোত্তম পদ্ধতি, এর দুরূদ পাঠ করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি। এর জন্য নবী এই দুরূদকে নামাজের মধ্যে লাগাইয়া দিলেন। কিয়ামত পর্যন্ত উম্মত যখন নামাজ পড়বে, নামাজের শেষ রাকাতে যখন আত্তাহিয়াতুর পরে দুরূদ পড়বে, নবীর শিখানো এই পদ্ধতিতে উম্মত দুরূদ পড়তে হবে। আমাদের অভ্যাস হলো আমরা নামাজে যে দুরূদ পড়ি, এই দুরূদের আমল নামাজের পরে আর করি করেন না। অধিকাংশ মানুষই নামাজে যে দুরূদ, এই দুরূদের আমল নামাজের পরে আর করে। কেন? সর্বোত্তম দুরূদ যে দুরূদ আল্লাহ নবীজি নামাজে লাগাই দিলেন। নামাজের পরেও নামাজের শিক্ষা হলো নামাজে যেমন ভাবে আমরা সর্বোত্তম দুরূদ পাঠ করি, ইশক মহব্বতে, সুন্নতের সহিত, আদবের সহিত, বসিয়া শিষ্টাচারের সহিত নামাজের শিক্ষা হলো নামাজের পরেও আমরা নবীর রওজা পাক ছাড়া যত জায়গায় দুরূদ পাঠ করব, ভদ্রতার সহিত, বসিয়া ইশক মহব্বতে, ওযুর সহিত আমরা এই দুরূদে ইব্রাহিমের আমল করব ইনশাআল্লাহ। নামাজে যখন আমরা দুরূদ পড়ি, লাফালাফি করি, নাচানাচি করি, দাঁড়াইয়া লাফালাফি করিনি, মাথা নাড়াই না, শরীর নাড়াই না, ওই আমল নামাজের পরেও থাকবে। কারণ এটা সাধারণ কোনো ব্যক্তির উপর দুরূদ পাঠ নয়। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, যার সাথে কোনো সৃষ্টিকুলের তুলনা চলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করা। ওই দুরূদ পাঠ করার সময় উম্মত এমন ভাবে ভদ্রতার সহিত পাঠ করবে, এটা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের সামনে বসলে যেমন ভাবে, দাঁড়াইলে যেমন ভাবে ভদ্রতা হইতো, উনাকে না পাইল দূর থেকে হলো এমন ভদ্রতার সহিত উনার ব্যাপারে দুরূদ পাঠ করা দরকার। হ্যাঁ, মাসলা আছে, আপনি ঘুমাইও দুরূদ পাঠ করতে পারবেন, হাঁটিয়েও পাঠ করতে পারবেন, গাড়ি চালান দুরূদ পাঠ করতে পারবেন, দোকানে বসে আছে দুরূদ পাঠ করবেন। কিন্তু আপনি যখন এক জায়গায় নিরিবিলি দুরূদ পাঠ করার বসবেন আমলে, তখন সর্বোত্তম পদ্ধতি থাকবে আপনার কাছে নবীর উপর, নবীর প্রতি যাতে আদব থাকে, শিষ্টাচার থাকে, আপনার মাধ্যমে যেন কোনো বেয়াদবি প্রকাশ হয়। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি আউয়ালিন নাহারি 10 ওয়া ফি আখিরিন নাহারি 10 নালাতাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর উম্মত যদি সকালে আমরা 10 বার দুরূদের আমল করি, বিকালে আবার 10 বার দুরূদের আমল করি, এই আমলটা যদি আমার জীবনের মধ্যে ফিট করে নিতে পারি, আমার জীবনের মধ্যে জারি হয়, আল্লাহর নবী, বিশ্ব নবী নিজের পবিত্র জবানে স্বীকার করেছেন যে উম্মত এমন ভাবে জীবনের মধ্যে সকাল সন্ধ্যা দুরূদের উপর আমলের অভ্যাস করবে, ওই উম্মতের উপর সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী যদি কোনো উম্মতের জন্য সুপারিশ করেন, এই উম্মতের আর কিছু লাগে না, এই উম্মতের আর কিছু লাগে না, এই উম্মত এমনিই বেড়া পার হয়ে যাবে, নবীর সঙ্গে জান্নাত হবে। এর জন্য একবার নয়, দুইবার নয়, একদিন নয়, 2 দিন নয়, এই দুরূদের আমলটা আমার জীবনের মধ্যে ফিট হইতে হবে।
আমার জীবনের যত রুটিন আছে এর মধ্যে অন্যতম রুটিন হবে যে আমার দিন না খাইলে দিন যায়, না ঘুমাইলেও দিন যায়, আমার ব্যবসা বাণিজ্য না করলেও দিন যায়, কিন্তু আমার নামাজ না পড়লে দিন যাবে না, নবীর উপর দুরূদ না পাঠ করলে আমার দিন ভালো যাবে না। এই ইশক মহব্বতে যদি উম্মত যত দুনিয়াতে বেশি দুরূদ পড়বে, আউলান নাসু বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীর ইশক মহব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় যদি দুনিয়ায় উম্মত যত বেশি দুরূদের আমল করবে, যত বেশি দুরূদ পাঠ করবে, ওই উম্মতকে হাসরের দিন, কিয়ামতের দিন তত বেশি আল্লাহ তাআলা নবীর নিকটবর্তী করে দিবে। এর জন্য আমরা জানি নবীর উপর দুরূদ পাঠ করার আমল শুধু জানলে হবে না, বাস্তব জীবনে আমল করতে হবে। ইশক মহব্বতে আমরা বেশি বেশি করে সকালে, সন্ধ্যায়, নীরবে, নির্জনে আমরা নবীর উপর দুরূদ পাঠের আমল করি। প্রত্যেক ঘরে যেন, প্রত্যেকটা মুসলমানের জবানে যেন নবীর উপর দুরূদের আমল জারি থাকে। মহান রব্বুল আলামিন যেন আমাকে, আমাদিগকে, সবাইকে, সমস্ত উম্মতকে বেশি বেশি করে নবীর উপর ইশক মহব্বতে দুরূদের পাঠের আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।